হচ্ছে কচির সেকেন্ড লিমিট থিওরেম। সেকেন্ড লিমিট থিওরেম কি বলছে? সেকেন্ড লিমিট থিওরেম সম্পর্কে অ্যাপ্লিকেশন। সেকেন্ড লিমিট থিওরেম অ্যাকচুয়ালি যেটা ছিল সেটা হচ্ছে যে আমি একটু সেকেন্ড লিমিট থিওরেমের আগে ভার্সনটা একটু লিখি। সেটা হচ্ছে কচির সেকেন্ড লিমিট থিওরেম। লিমিট থিওরেম কচির সেকেন্ড লিমিট থিওরেম যেটা ছিল সেটা হচ্ছে যে ইফ এক্সএন এর লিমিটটা লিমিট এক্স এন টেন্ডস টু ইনফিনিটি এক্সএন এটা যদি এল হয়, ঠিক আছে, যেখানে অবশ্যই এক্সএন গুলো গ্রেটার দ্যান জিরো, ঠিক আছে, যেখানে এক্সএন গুলো হচ্ছে গ্রেটার দ্যান জিরো ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার যদি হয়, তাহলে দেন যেটা প্রমাণ করতে হবে, দেন লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি x1 x2 ডট ডট দিয়ে মানে গুণফল n খানা টার্মের গুণফল টু দি পাওয়ার 1/n। আমি অ্যাকচুয়ালি এটা বলেছিলাম জিওমেট্রিক মিন আর কি, সেটাও এল। তো এইটা ছিল কচির সেকেন্ড লিমিট। তো এইটা না করে যদি আমরা এরকম ভাবে ব্যাপারটাকে ভাবি, থিওরেমটার অন্য একটা ভার্সন সেটাও আমরা দেখবো, ঠিক আছে। সেকেন্ড লিমিট থিওরেম দেখতে গেলে অন্য একটা ভার্সনকে দেখবো। কি ভার্সন? সেটা হচ্ছে দ্যাট ইজ, এই ভার্সনটাকেই আর একটা ভার্সন আর কি অর বলে লিখছি, সেই ভার্সনটা অঙ্কের জন্য লাগবে। সেই ভার্সনটা হচ্ছে যে ইফ কি হয়, সেটা হচ্ছে এক্সটেন, এটা যদি ইজ এ সিকোয়েন্স, ইজ এ সিকোয়েন্স, ফার্স্ট দ্যাট মানে পজিটিভ সিকোয়েন্স, ফার্স্ট দ্যাট এক্সটেন গুলো গ্রেটার দ্যান জিরো ফর অল এন বিলংস টু ন্যাচারাল, এটা যদি হয়, ঠিক আছে? এবং তার সাথে অ্যান্ড লিমিট এন টেন্স টু ইনফিনিটি xn প্লাস 1 বাই xn, এটা যদি আমার এল হয়, ঠিক আছে, যেখানে এলটা অবশ্যই গ্রেটার দ্যান জিরো, তাহলে দেন দেন কি হবে, মানে রেজাল্টটা কি, সেটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু l, এটা হবে ইকুয়াল টু l। তো এই রেজাল্টটাকে আমরা অঙ্কের জন্য ইউজ করব, যেটা আমি আগেও বলছিলাম যে দুটোই থিওরেম সেকেন্ড লিমিট থিওরেমেরই করলারি, এটাও যেটা পেলাম সেটাও কিন্তু সেকেন্ড লিমিট থিওরেমেরই করলারি। তো এইটা ইউজ করে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করি। যেমন আমার পিডিএফ এ 111 নম্বর এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 111, এটা হচ্ছে সেকেন্ড লিমিট থিওরেম দিয়ে স্টার্ট। যেটা প্রমাণ করতে বলেছি সেটা হচ্ছে প্রুভ দ্যাট n টু দি পাওয়ার, অবশ্যই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু 1। এটা আমরা আগে কিভাবে করেছিলাম, এইভাবে প্রমাণ করেছিলাম, সেই n গ্রেটার দ্যান 1 দিয়ে, তার মানে দ্যাট মিনস হচ্ছে n 1 প্লাস সাম hn, বোথ সাইডে কি নিয়েছি 1/n, বোথ সাইডে টু দি পাওয়ারে 1/n চাপিয়েছিলাম, এরকম টাইপের কাজগুলো করেছিলাম, সরি। এটা দিয়ে তারপরে n টু দি পাওয়ার 1/n এটাও গ্রেটার দ্যান 1 নিয়েছিলাম, দিয়ে তারপরে এটা টু দি পাওয়ারে n যদি চাপিয়ে দিই তাহলে এইটা টু দি পাওয়ারে n হয়ে যাবে, দিয়ে বাইরে মেলে ভেঙেছিলাম। এগুলো আমি আর বলছি না। তো এটা এইভাবে এগিয়েছিলাম এবং অনেকটা বড় হয়েছিল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে খুব ছোট ভাবে হয়ে যাবে, দেখা যাক কি হয়। এটা প্রিভিয়াস আমার করা হয়েছে, এটা প্রিভিয়াসলি করা হয়েছে। এবার আমরা এখন কিভাবে করব, নাও লেট, আমি ধরে নিচ্ছি, নাও লেট এক্সটেনটাকে আমি n ধরছি, ঠিক আছে, তাহলে ডেফিনেটলি দেন এখানে কিন্তু পজিটিভ সিকোয়েন্সের কথা হচ্ছে, তাহলে এক্সটেনটা কিন্তু গ্রেটার দ্যান জিরো, কারণ n এর মানটা 1 2 3 4 থেকে শুরু হচ্ছে, ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এবার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এখানটা কি বলেছে, xn প্লাস 1 বাই xn, তাহলে কি করছি xn প্লাস 1 বাই xn, এটা কত হচ্ছে xn প্লাস 1 মানে কত n প্লাস 1, আর বাই xn মানে n,
এর লিমিটটা কত হবে? মানে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n, তাই তো? ডেফিনেটলি লিমিটটা হবে 1, ঠিক আছে? তাহলে বাই কচির সেকেন্ড লিমিট থিওরেম, কচির সেকেন্ড লিমিট থিওরেম, সেকেন্ড লিমিট থিওরেম কি বলতে পারি? সেটা হচ্ছে n এর ভূমিকা পালন করছে এইটা, মানে xn এর ভূমিকাটা। তাহলে কি হবে? xn টু দি পাওয়ার 1 বাই n, এটাও l ই হবে। তাহলে therefore কি হবে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1 বাই n, এটা 1 হবে। তাহলে জাস্ট আমার এই দুটো লাইনে আমরা ব্যাপারটাকে ডেসক্রাইব করতে পারলাম, যেটা প্রিভিয়াসলি অনেকটা বড়ভাবে করতে হতো। ঠিক আছে? এইটা হলো কচির সেকেন্ড লিমিট থিওরেমের খুব সুন্দর একটা ধারণা। আচ্ছা, নেক্সট এরপরে আরেকটা এক্সাম্পল আসছে, যেটাও কিনা কচির সেকেন্ড লিমিট থিওরেমের উপর ডিপেন্ডেন্ট। তাহলে কি হবে? 112 নম্বর এক্সাম্পলটা যাচ্ছে। এখানেও আমার প্রমাণ করতে দিয়েছে, প্রুফ দ্যাট। কি প্রমাণ করতে দিয়েছে? সেটা হচ্ছে যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 1 বাই n, নিচে হচ্ছে n সমান e, এটা দেওয়া আছে। তো আমি এখানে কি করছি? লেট আমি এখানে ধরে নিচ্ছি যে xnটাকে আমি ধরে নেবো। xnটা ধরাটাই হচ্ছে আসল জিনিস। xnটা ধরে নিচ্ছি কত? n ফ্যাক্টোরিয়াল বাই n টু দি পাওয়ার n। কারণ দেখ, আমি মানে আমার নজরে এটা আছে যে xn টু দি পাওয়ার 1 বাই n চাপবে। কারণ উপরের থিওরেমে তাই বলছে টু দি পাওয়ার 1 বাই n চাপবে। তাহলে এই 1 বাই n চাপলে যেন এটা ফিরে আসে, এটা ভেবে আমি কাজটা করছি। এবার এইটা xn ধরেছি, তো এবার দেখি xn প্লাস 1 বাই xn করলে এর লিমিটটা l আসে নাকি, মানে এইটা আসে কি। ঠিক আছে? তাহলে নাও আমি কি করছি? নাও ডেফিনেটলি xn প্লাস 1 আমি এখান থেকে ক্যালকুলেট করতে পারবো, যেটা হচ্ছে n প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে n প্লাস 1, n এর জায়গায় n প্লাস 1 বাই n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1। আচ্ছা, তাহলে দেয়ারফোর আমরা কি করছি? সেটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn প্লাস 1 বাই xn সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এটা কি করব? সেটা হচ্ছে xn প্লাস 1 মানে n প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে n প্লাস 1 তার টু দি পাওয়ার n প্লাস 1 ইনটু বাই xn করলে এটা উল্টে যাবে। তাহলে কি হবে? n টু দি পাওয়ার n, নিচে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, আমার এটা দাঁড়াবে। তাহলে কি পেলাম? সেটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল আর n ফ্যাক্টোরিয়াল, এটা কি হয়ে যাবে? কেটে গিয়ে n হয়ে যাবে, শুধু n হয়ে যাবে। তাহলে দেখ এইখানে একটা n আছে, তার মানে n টু দি পাওয়ার কত হবে? n প্লাস 1 বাই কত হবে? n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1, লাইক এরকম ধরনের দাঁড়াবে। ঠিক আছে? তাহলে মানে অ্যাকচুয়ালি আমার কি দাঁড়াবে? অ্যাকচুয়ালি যদি দেখি সেটা হচ্ছে আচ্ছা সরি, একটু ভুল হলো। এখানে এটা n প্লাস 1 হবে, তাহলে এখানে একটা নিচে n প্লাস 1টা কেটে যাচ্ছে, তাই তো? তার মানে ফাইনালি যেটা দাঁড়াচ্ছে n বাই n প্লাস 1 হোল টু দি পাওয়ার n দাঁড়াচ্ছে। তাহলে কি হবে? সেটা হচ্ছে যে আচ্ছা সরি, প্রমাণ করতে দিয়েছি 1 বাই n, আমি ই লিখে ফেলেছি। তাহলে এইটা দেখে তো এসেই যাচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটাকে যদি এরকম ভাবে লিখি 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n, এই জিনিসটা তাহলে একই ব্যাপার, যে ডেফিনেটলি এটার লিমিটটা কত হয়? ই। তাহলে এটা হচ্ছে কত? 1 বাই n। তাহলে আমার দেয়ারফোর ওই একই কথা বাই what is সেকেন্ড লিমিট থিওরেম, সেকেন্ড লিমিট থিওরেম আমরা কি বলতে পারি? সেটা হচ্ছে যে এইটা টু দি পাওয়ার 1 বাই n, মানে xn টু দি পাওয়ার 1 বাই n লিমিট থিওরেম আমরা কি বলতে পারি? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn টু দি পাওয়ার 1 বাই n, এর লিমিটটাও একই হবে। তাহলে লিমিট n টেন্ডস টু 1 বাই n মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ওপরে আর নিচে n টু দি পাওয়ার n আছে, তার টু দি পাওয়ার 1 বাই n চাপালে কি হবে? এইটা টু দি পাওয়ার 1 বাই n হবে আর এখানটা nটা ফ্রি হয়ে যাবে। এটার লিমিটটা কত হবে? 1 বাই n। এটাও একটা আমার গেল। সিমিলারলি একই রকম ভাবে এইটাই একই রকম ভাবে আমরা 100
এক্সাম্পল নাম্বার 100, আচ্ছা 114 টা আমি করে দিচ্ছি, 113 টা একটু পরে। 114 টা এরই অ্যানালগাস বলে আমি এখানে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে এটাতে দেখবি যে আছে প্রুফ দ্যাট, একই কথা। প্রুফ দ্যাট কি হবে? সেটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে? এটা হচ্ছে n টু দি পাওয়ার n টু n বাই বা n টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n হোল টু দি পাওয়ার 1 বাই n। জাস্ট এটা হচ্ছে কেন? কারণ এইটারই দেখ উল্টে দে, তো ব্যাপারটা একই দাঁড়াচ্ছে। ঠিক আছে? এটার ক্ষেত্রেও একই রকম ভাবে এইটাকে ধরবি xn, তাহলে xn টাকে ধরবি কত? n টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল দিয়ে এখান থেকে xn প্লাস 1 বার করবি। xn প্লাস 1 টা কত হবে? n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 দিয়ে এটা এই যে ভাগ করা হয়েছে, ভাগ করবি, ভাগ করে ক্যালকুলেটটা করলে একই রকম উপরে হয়ে যাবে এটা এইটা। তাহলে এইটাও রেজাল্টটা একই রেজাল্ট, কিন্তু জাস্ট উল্টোটা। ঠিক আছে? তো সেই জন্য এটা আমি বলছি না। এবার 112 এর পর হচ্ছে 14 এলাম, 113 টা আমি করে দিচ্ছি। 114 টা কি বলছে? সরি 113 টা কি বলছে? 113 টা খুব ইম্পোর্টেন্ট একটি থিওরেম এবং পরবর্তীকালে কাজেও লেগেছে। এবং এইখানে এই যে আমি বারবার এই কথাগুলো বলছি, কচিস ফার্স্ট লিমিট থিওরেম বা সেকেন্ড লিমিট থিওরেম, এইগুলোর কিন্তু অ্যাপ্লিকেশন পরবর্তীকালে আমার আছে। পাওয়ার সিরিজ বলে একটি পড়ানো হবে ফোর্থ সেমিস্টারে। সেই পাওয়ার সিরিজটাতে এটা কিন্তু বড়সড় অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে? এবং সেইটার সময়তে এটা আমার কিন্তু বারবার কাজেও লাগে। পাওয়ার সিরিজের সময় এই রেজাল্ট গুলো কাজে লাগবে এবং অঙ্কগুলোও দেখবি কিছুটা হলেও প্রায় একই। ঠিক আছে? তো মানে কনসেপ্টটা একই। দেখা যাক। এরপরে যেটা বলছি সেটা হচ্ছে 113 নম্বর। 113 নম্বর এক্সাম্পল। কি বলছে একটু লক্ষ্য করবি। এটা হচ্ছে প্রুফ দ্যাট, কি দেওয়া আছে? সেটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি কত? সেটা হচ্ছে n প্লাস 1, তারপর হচ্ছে কত? n প্লাস 2 ডট ডট দিয়ে সেটা হচ্ছে কত? n প্লাস 1, 2 তারপরে কি হবে? n প্লাস n হবে। সেটাকে আমি অ্যাকচুয়ালি লিখছি 2n বাই কত? সেটা হচ্ছে n টু দি পাওয়ার n। এইটা হোল টু দি পাওয়ার কত? হোল টু দি পাওয়ার 1 বাই n। এইটার মান দেখাতে বলেছে 4 বাই e। তো আমরা কিভাবে এটাকে ডেসক্রাইব করব? আমাদের কথাটা একই থাকছে। সেটা হচ্ছে xn কনসিডার করব। লেট xn মানে কত? xn মানে এই ভেতরে যে কোয়ান্টিটিটা সেইটাই ধরে নিচ্ছি n প্লাস 1, তারপরে কত? n প্লাস 2 কত দিয়ে n প্লাস n বাই n টু দি পাওয়ার n। এটা হচ্ছে xn। ডেফিনেটলি এগুলো সব পজিটিভ নাম্বার, তাই না? মানে এই রেজাল্টটা কিন্তু পজিটিভ সিকোয়েন্সের জন্য। তাহলে এখান থেকে কি আসছে? xn টা আমার কি আসছে? গ্রেটার দ্যান 0 আসছে। ঠিক আছে? এটা আমরা কি বলতে পারি? সেটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি কত আসছে? সেটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে xn প্লাস 1 বাই xn করা। তাহলে xn প্লাস 1 বাই xn করলে আমি এখানে করে দিচ্ছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। xn প্লাস 1 মানে এগুলো সব যোগ হয়ে যাবে, মানে এক এক ঘর করে বেড়ে যাবে। n প্লাস 1 এখানে যদি n এর জায়গায় n প্লাস 1 বসাই তাহলে n প্লাস 2 থেকে স্টার্ট। তাহলে কি হবে? n প্লাস 2, তারপরটা হবে n প্লাস 3, তারপর একটা ডট ডট দিয়ে n প্লাস n ছিল, তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই n এর জায়গায় n প্লাস 1 তাহলে n প্লাস 2 হয়ে যাবে এটা। কিন্তু অ্যাকচুয়ালি সরি, এটা ভুল বললাম। এটা হবে n এর জায়গায় n প্লাস 2n আছে, তাহলে 2n প্লাস 2 হবে, তাই না? এটা হয়ে যাবে কত? 2n প্লাস 2। এই যে 2n প্লাস 2 এর আগের টার্মটা কত? 2n প্লাস 1। তার আগের টার্মটা কত? 2n। 2n মানে n প্লাস n। আমি এরকম ভাবে লিখলাম, কাটতে সুবিধা হবে। আর এইটাতে কি হবে? n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1। এটা হলো xn প্লাস 1 ইনটু তার সাথে xn টা কেমন? xn টা হচ্ছে এটা উল্টে যাবে। তাহলে হয়ে যাবে n টু দি পাওয়ার n। আর নিচের গুলো সব n প্লাস 1 ছিল, n প্লাস 2 ছিল, ডট ডট দিয়ে n প্লাস n ছিল। তাহলে দেখ অ্যাকচুয়ালি এই এইগুলো সব উপরে আছে। তাহলে অ্যাকচুয়ালি n প্লাস 2 থেকে আপ টু এতটা পর্যন্ত n প্লাস n পর্যন্ত, n প্লাস 2 থেকে n প্লাস কেটে যাবে। আর এখানে কি আছে? n টু দি পাওয়ার n। আচ্ছা আমি এটা ভালো করে একটু লেখার চেষ্টা করি। কি থাকবে? লেখার চেষ্টা করি। এইখান থেকে এতটা পর্যন্ত পুরো আউট।
উপরে থাকছে 2n প্লাস 1 আর থাকছে কত 2n প্লাস 2, নিচে থাকছে n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 ইনটু n টু দি পাওয়ার n, আর নিচেতে একটা কি থাকছে n প্লাস 1 থাকছে, নিচে আর কিছু থাকছে না। তাই এবার প্রশ্ন হচ্ছে আমি এটাকে কিভাবে ডিসক্রাইব করব। দেখ লক্ষ্য কর এইখানে আমার একটা কেটে যাচ্ছে, মানে একটা n প্লাস 1 এইখানে কেটে যাচ্ছে, কারণ দুইটাকে যদি কমন নিই তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি একটা n প্লাস 1 এখানে কেটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে একটা কি পড়ে থাকছে 2 পড়ে থাকছে, 2 ইনটু 2n প্লাস 1। আর একটা কি করলাম এইখানে তো n টু দি n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 আছে, এখানে একটা n প্লাস 1 রাখছে। বাদ বাকি কোশ্চেনে কি হবে n টু দি পাওয়ার n, আর এইখানটা হবে n প্লাস 1 হোল টু দি পাওয়ার n। তাহলে এইটাকে আমি একটু ভালো করে লিখলে কি হবে, সেটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি কত 2n প্লাস 1, এখানটা হচ্ছে n প্লাস 1, এখানটা হবে দেখ সেটা হচ্ছে 1 বাই, যদি n টু দি পাওয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে 1 বাই 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, আর এইটাকে যদি এইটাতে n দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে, উপর নিচে n দিয়ে ভাগ করলে এটা 1 বাই n হবে, আর এটা কত হবে সেটা হচ্ছে 1 প্লাস 1 বাই n। তাহলে এইটার দেখ 0 হচ্ছে, এটা 0 হচ্ছে, এটা 2 দুগুণে 4 হচ্ছে, ঠিক আছে? আর এইখানটায় কত আছে, এটার মানটা e, তাহলে এটা হচ্ছে 4 বাই n। এটা কার মান এলো, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই x n এর লিমিটটা বার করলাম। দেয়ারফর বাই একই কথা, সেটা হচ্ছে 25 সেকেন্ড লিমিট থিওরেম, সেকেন্ড লিমিট থিওরেম কি হবে, সেটা হচ্ছে ডেফিনেটলি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn টু দি পাওয়ার 1 বাই n এর মানটা হবে 4 বাই e। আর কিছু না। আর একটা লাস্ট অঙ্ক থেকে করে দেওয়া যায়, সেটা হচ্ছে এটাই লাস্ট অঙ্ক, এই 25 সেকেন্ড লিমিট থিওরেমের, এটা হচ্ছে 115 নম্বর, 114 নম্বরটা আগের কথায় করে দিলাম। তো দেখ এখানে কি করছি, সেটা হচ্ছে এখানে প্রমাণ করতে দিয়েছি, প্রুফ দেখ কত, সেটা হচ্ছে অবশ্যই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা থাকতেই হবে। সেটা হচ্ছে 2 বাই 1 হোল টু দি পাওয়ার 1, তারপর কত 3 বাই 2 টু দি পাওয়ার 2 ডট ডট দিয়ে n প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n, গোটাটা টু দি পাওয়ার 1 বাই n, এটা মানে কত হচ্ছে e আসছে। ঠিক আছে, তাহলে আমার এটাকে কিভাবে বানাবো, এটা ধরাটাই আসল জিনিস, সেটা হচ্ছে এক্স, এক্সএনটাকে আমি ধরবো, মানে দেখ এইটা টু দি পাওয়ার 1 বাই n আছে, তার মানে ভেতরের সেকেন্ড ব্র্যাকেটের ভেতর যে কোয়ান্টিটিটা এটাকেই এক্সএন ধরে নিচ্ছি। তাহলে লেট xn ইকুয়াল টু, এটা হচ্ছে 2 বাই 1 হোল টু দি পাওয়ার 1, 3 বাই 2 হোল স্কয়ার ডট ডট দিয়ে n প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n, এটা দেওয়া আছে। ঠিক আছে, এটা গেল আমার xn, এটা হচ্ছে আমার কারেন্ট xn। ঠিক আছে, আর একটা আসছি, সেটা হচ্ছে যে আমি xn প্লাস 1টা করছি, xn প্লাস 1, xn প্লাস 1টা মানে এখান থেকে স্টার্টিংটা হবে, এটা হচ্ছে 2 বাই 1 হোল টু দি পাওয়ার 1, তারপর হচ্ছে 3 বাই 2 হোল স্কয়ার ডট ডট দিয়ে এরপরটা হচ্ছে n এর জায়গায় আমি আচ্ছা এইটা অবধি লিখি n প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n, কিন্তু n এর জায়গায় আর একটা টার্ম বসবে, এটা হচ্ছে n প্লাস, n এর জায়গায় n প্লাস 1, তাহলে n প্লাস 1 প্লাস 1 মানে n প্লাস 2 বাই n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1। এবার যদি নাও নাও লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn প্লাস 1 বাই x, এটা কত হবে, সেটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এই গোটাটা দেখ এখান থেকে এতটা পর্যন্ত পুরো কেটে যাবে, এইটা পুরো কেটে যাবে, তো থাকবে কোনটা, এইটা। তাহলে কি হবে n প্লাস 2 বাই n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1, এটা হবে। তাহলে আমার গল্পটা কিরকম দাঁড়াবে, এটাকে যদি একটু ভেঙে চুরে লিখি তাহলে কেমন দাঁড়াবে, সেটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1, এর মানটা কত হয়, এর মানটা আমার কিন্তু ই হয়, এর মানটা কিন্তু আমার ই। আর মানে অ্যাকচুয়ালি দুটো লিমিটের মান ই হয়, অ্যাকচুয়ালি তিনটে লিমিটের মান,
সেটা হচ্ছে 1 প্লাস 1/n হোল টু দি পাওয়ার n এর মান কি হয়? 1 প্লাস 1/n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 এর মানই হয়। আরেকটা হচ্ছে 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট ডট দিয়ে 1 বাই ফ্যাক্টোরিয়াল n এর লিমিটটাও মানে ই হয়। তার মধ্যে এই সিকোয়েন্সের ধারণাটাতে এটাকে মনে করে দেখ, এটাকে লিখেছিলাম মনোটোনিক ইনক্রিজিং, কিন্তু এইটা হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং, আর এইটা আবার কিন্তু মনোটোনিক ইনক্রিজিং। এটা মাথায় রাখতে হবে কোনটা কি ধরনের সিকোয়েন্স। ঠিক আছে, এইটা মনোটোনিক ইনক্রিজিং, কিন্তু এই সিকোয়েন্সটার লিমিটটা একই হচ্ছে, কিন্তু মনোটোনিক এটা ডিক্রিজিং। এটা মাথায় রাখতে হবে, এটা ইনক্রিজিং, এটা ডিক্রিজিং। ঠিক আছে, এটা আগে বলেছিলাম এই থিওরেমটা, এবং am গ্রেটার ইকুয়াল টু gm দিয়ে এটা প্রমাণ করে দিই। তাহলে আমার কি বলা যেতে পারে? আচ্ছা, xn প্লাস 1 বাই xn এর লিমিটটা ই এলো, তাহলে দেয়ারফর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn টু দি পাওয়ার 1 বাই n, মানে xn মানে গোটাটা লিখে নেওয়া যাক। এটা হচ্ছে 2 বাই 1 হোল টু দি পাওয়ার 1, তারপরে কত 3 বাই 2 হোল স্কয়ার ডট দিয়ে n প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n, গোটাটা টু দি পাওয়ার 1 বাই n। এর লিমিটটা আমার কত হবে? ই হবে। এটা কি জন্য করলাম? বাই কসিস সেকেন্ড লিমিট থিওরেম। লিমিট থিওরেম, ঠিক আছে, কসিস সেকেন্ড লিমিট থিওরেম দিয়ে এটা প্রমাণ করতে পারলাম। এরপরে নেক্সট আরেকটা অঙ্ক আমরা দেখবো। আচ্ছা, এরপরে দুটো ইম্পর্টেন্ট এক্সাম্পল করে দিচ্ছি, যে এক্সাম্পলগুলো আগে করা হয়নি। বুঝে দেখি, জাস্ট একটা। এরপরের এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট। 118 118 নম্বর। 118 118 দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। 118 নম্বরটা, 118 নম্বরটা কি বলছে যে 118, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, দুটো পরপর এক্সাম্পল করাবো, দুটো ইম্পর্টেন্ট এক্সাম্পল। প্রুফ দ্যাট, প্রুফ দ্যাট কি দেওয়া আছে? সেটা হচ্ছে যে ইউ এন একটা সিকোয়েন্স দেওয়া আছে, যেখানে ইউ ওয়ানটা আমার 0, ঠিক আছে, আর ইউ টুটা আমার 1, এই দুটোর রিলেশন দেওয়া আছে, ঠিক আছে, এবং একটা রেকারেন্স রিলেশন দেওয়া আছে। কত? এটা হচ্ছে ইউ এন প্লাস 2, এটা সমান হাফ অফ ইউ এন প্লাস 1 প্লাস কত ইউ এন, অবশ্যই ফর অল এন গ্রেটার ইকুয়াল টু 1। এটা দেখাতে বলেছে কি যে কচি সিকোয়েন্স, কচি সিকোয়েন্স। আর বা এটাকে যদি একটু কোশ্চেনটা চেঞ্জ করে দেয়, যদি বলে এটা কনভার্জেন্ট দেখাও, আরে বাবা কচি সিকোয়েন্স মানে কনভার্জেন্ট তো বটেই, তাই তো? তাহলে এটাকে আমি দুভাবে বলতে পারি। এটা হচ্ছে প্রমাণটা কচি সিকোয়েন্সেরই করবো, কিন্তু এটা রেজাল্টটা মানে অ্যান্সারটা কচি সিকোয়েন্সও প্রমাণ করতে দিতে পারে, অথবা কনভার্জেন্টও জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করবো? কচি সিকোয়েন্সের ধারণাটা। আচ্ছা, এখানে রেফারেন্স রিলেশন মানেটা কি? মানে হচ্ছে দেখ, এখানে যদি n এর মানটা 1 বসে, তাহলে u3 এর মানটা বেরিয়ে আসবে, কেন? কারণ u3 সমান হাফ অফ u2 প্লাস u1, মানে কি 0 প্লাস 1 আর হাফ হচ্ছে, তার মানে হচ্ছে 1/2 হচ্ছে u3 টা। u4 টা কত? তাহলে u3 এখান থেকে বেরোচ্ছে, দেখ u3 বেরোচ্ছে কত? 1/2, সরি, ঠিক আছে। তারপরে কি হচ্ছে u4, u4 টা দেখতে পাচ্ছি, u4 টা কত? u4 টা যদি এখানে বসাই, আচ্ছা u4 টা কত হবে এখানে যদি বসাই, n এর মানটা আমি যদি 2 বসাই, তাহলে u2 এটা হবে u3, সরি u3 প্লাস u2 বাই, তার মানে অ্যাকচুয়ালি 3/4 হবে, দেখ 3/4। তার মানে দেখ এই সিকোয়েন্সের বিহেভিয়ারটা ওইভাবে তুই বিচার করতে পারবি না। প্রথমে 0 হলো, প্রথমে 0, তারপর 1 এ চলে গেল, 1 এর থেকে আবার কমে গেল, ঠিক আছে, কমে গিয়ে মানে হাফ হলো, হাফের পর একটু বাড়লো, মানে 3/4 গেল, মানে প্রথমে এখান থেকে এইখানে গেল, এখান থেকে এখানে এলো,
তারপরে এখানে এলো এরকম ভাবে ব্যাপারটা হচ্ছে বাড়ছে কমছে বাড়ছে কমছে। মানে তুই এটাকে যদি কনভার্জেন্ট দেখাতে বলে তুই ওই মনোটোনিক ডিক্রিজিং আর বাউন্ডেড অ্যাবাভ এইসব দিয়ে করতে পারবি না। ঠিক আছে? সমস্যা হবে। তাহলে আমার সেই জন্য পলিসি সিকোয়েন্সের ধারণাটা আমার দরকার পড়ছে। মানে সব অঙ্কই যে অ্যাপ্রোচটা কনভার্জেন্ট দেখাতে গেলে আমরা মনোটোনিক ডিক্রিজিং বা ইনক্রিজিং আর বাউন্ডেড অ্যাবাভ বা বিলো এরকম বলে আমরা এগোবো, ঠিক তা নয় কিন্তু। সব সিকোয়েন্সেস কিন্তু তা হবে না। আমরা কিন্তু সেই জন্য পলিসি সিকোয়েন্সের ধারণাটা কিন্তু এই জন্য দরকার। ঠিক আছে? সবসময় যে আমি ইনক্রিজিং ডিক্রিজিং পাবো ব্যাপারটা ঠিক তা নয়। আচ্ছা দেখা যাক এরপরে কি বলছি। আচ্ছা নাও নাও এটা হচ্ছে দেখ, এটা হচ্ছে ইউ এন প্লাস টু মাইনাস ইউ এন প্লাস ওয়ান, এটা বার করতে চাচ্ছি। ইউ এন প্লাস টু মানে কত? এটা হাফ অফ ইউ এন প্লাস ওয়ান প্লাস ইউ এন, একটা ইউ এন প্লাস ওয়ান বিয়োগ হচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা কি করব? এটা ডেফিনেটলি আমি যদি বিয়োগ করি তাহলে মাইনাস হাফ যদি কমন নিই তাহলে দেখ এটা কত হবে? এটা হচ্ছে বিয়োগ করলে ইউ হাফ মাইনাস হাফ কমন নিলে এইটা দাঁড়াবে। মাইনাস হাফ সামনে একটা রয়েছে। ঠিক আছে? তার মানে একটা কথা বোঝা যাচ্ছে, যদি মড নিয়ে নিই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে ইউ এন প্লাস টু মাইনাস ইউ এন প্লাস ওয়ান, তার যদি মড নিই তাহলে হাফ অফ মাইনাস হাফটা হাফ হয়ে যাচ্ছে ইউ এন প্লাস ওয়ান মাইনাস ইউ এন। এর পরেরটা যদি সিমিলারলি করতে চাই তাহলে কথা হবে, সেটা হচ্ছে যে এর পরের গল্পটা সেটা হচ্ছে এইটা ইউএন প্লাস ওয়ান মাইনাস ইউএন, এটা যদি করতে সিমিলারলি একই রকম ভাবে যদি করি এটা আসবে আর একটা হাফ বেরিয়ে যাবে, মানে হাফের স্কোয়ার, এটা আর এক ঘর কমে যাবে, মানে এন প্লাস ওয়ানটা কমে গিয়ে এন হয়ে যাবে আর এই ইউএনটা কমে গিয়ে এন মাইনাস ওয়ান হয়ে যাবে। তুই চেক করতে পারিস। আবার এটা যদি আরো কমাই তাহলে হাফের স্কোয়ার আবার এক ঘর কমবে, মানে ইউ এন মাইনাস ওয়ান আর ইউএন মাইনাস, এরকম করে কমতে কমতে ফাইনাল লাস্ট টার্মটা দাঁড়াবে। দেখ এইখানটায় কমছে কিভাবে, সরি এটা হাফের কিউব, মানে আমরা কি করছি সেটা হচ্ছে আমরা তাহলে এরকম করে কমতে কমতে লাস্ট টার্মটা দাঁড়াবে টু টু দি পাওয়ার এন, আমার হবে ইউ টু মাইনাস ইউ ওয়ান। ইউ টু মানে কত? আমার ওয়ান দেওয়া আছে, ইউ ওয়ান মানে জিরো দেওয়া আছে, মানে অ্যাকচুয়ালি দাঁড়াবে ওয়ান বাই টু টু দি পাওয়ার এন। এবার যদি লেফট এটা করি, লেফট এম গ্রেটার দেন এন, তার জন্য যদি বার করার চেষ্টা করি দেন আমরা বার করছি কি মড অফ ইউ এম মাইনাস ইউ এন, এক্স এম মাইনাস এক্স এন, সেটা তো আমার কনসিস্টেন্সি ধারণা হয়। আচ্ছা এইটাকে লেখার ইকুয়াল টু আমরা ভাঙছি, দেখ সেটা হচ্ছে মড অফ ইউ এম মাইনাস ইউ এম মাইনাস ওয়ান, কারণ ভেতরে এই ইউ এম মাইনাস ওয়ানের প্লাস আর মাইনাস করবো, তাহলে এখানে একটা প্লাস হবে ইউ এম মাইনাস ওয়ান। আমি একবারে মড দিয়ে ভেঙে দিচ্ছি, মানে আর একটা লাইন নাহলে বার পারবো না। ইউ এম মাইনাস ওয়ান আবার সিমিলারলি ইউ এম মাইনাস টু, তাহলে এখানেও একটা আরেকটা যোগ হবে মড অফ ইউ এম মাইনাস টু। ঠিক আছে, মাইনাস ইউ এম মাইনাস থ্রি, এরকম ভাবে কমতে কমতে আমার লাস্ট টার্মটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে প্লাস ইউ এন প্লাস ওয়ান মাইনাস ইউ এন, ইউ এন। ভেতর আমি এগুলো প্লাস মাইনাস করছি, এইটার আর এইটার প্লাস মাইনাস করে যদি মড মডটা ভেঙেছি আর কি। তো অ্যাকচুয়ালি এইটা মানে আমার কত দাঁড়াবে, এইটা আমরা উপরের ফর্মুলা অনুযায়ী দেখ এন প্লাস ওয়ান এন প্লাস টু আর ইউ এন প্লাস ওয়ান বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে ওয়ান বাই টু টু দি পাওয়ার এন দাঁড়াচ্ছে। তাহলে আমি যদি এখানে বসাই, মানে এখানে কি বসাচ্ছি এন প্লাস টু আর এন প্লাস ওয়ান। ঠিক আছে, এটা বসানোর জন্য আমার কি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তারও আগের টার্মটা, মানে এন প্লাস টু আর এন প্লাস ওয়ান এর আগের টার্মটা কি এন, তাহলে টু টু দি পাওয়ার এন হচ্ছে। তাহলে এখানে এই ইউএম ইউএম মাইনাস ওয়ান তার আগের টার্মটা কত, এটা হচ্ছে ওয়ান বাই, এটা হবে টু টু দি পাওয়ার এম মাইনাস টু হবে, দু ঘর কমে যাবে প্লাস এটা এই প্রথম টার্মের থেকে দু ঘর, মানে এম এর থেকে দু ঘর মানে এম মাইনাস, তাহলে এটারও তাই ওয়ান বাই টু টু দি পাওয়ার এম মাইনাস থ্রি হয়ে যাবে প্লাস ডট ডট দিয়ে। লাস্ট টার্মে এটা কত হবে, সেটা হচ্ছে ইউ এন প্লাস
n প্লাস 1 আছে তার থেকে 2 ঘর কমলে কত হবে? 1/2n-1 এরকম ধরনের দাঁড়াবে। এবার এইটা আমার কি? একটা দেখ জিপি সিরিজ। হাফ হচ্ছে তার কমন রেশিও। যদি সাম নির্ণয় করি তাহলে এর সামটা দাঁড়াবে কত? সেটা হচ্ছে এটা করে দেখতে পারি। সেটা হচ্ছে 4/2n আর এখানটা হবে 1 মাইনাস হাফ টু দি পাওয়ার n মাইনাস n। এটা একটা জিপি সিরিজে দাঁড়াবে। অ্যাকচুয়ালি এইটা 1 মাইনাস আছে তো সামথিং। 1 মাইনাস আছে মানে 1 এর থেকে ছোট। তাহলে এটা লেস দ্যান 1 এর থেকে ছোট হলে এটা লেস দ্যান কত হবে? 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 12। এবার এইটা দেখ এই মাইনাস এটা লেস দ্যান এই মানে এটা দাঁড়ালো। এটা আবার লেস দ্যান এপসিলন কখন হবে? ইফ কি হয় 4/2 টু দি পাওয়ার n এটা যদি আমার লেস দ্যান এপসিলন হয় তখন মানে এইটা থেকে আমার কিন্তু ন্যাচারাল নাম্বারটা বার করা যাবে। বোথ সাইডে তুই লগ নিয়ে নিবি। এখান থেকে ন্যাচারাল নাম্বারটা আমার বার করা যাবে। ঠিক আছে? তো এই ব্যাপারটা আমি এখান থেকে ন্যাচারাল নাম্বারটা কি করে বার করব? এদিকে নিয়ে পাঠিয়ে দেবো। আচ্ছা এটা একটা কাজ করা যেতে পারে। 4 আছে তো তাহলে 2 স্কয়ার মানে এখানটা নিচেটা 2 টু দি পাওয়ার n-2 হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি 1/2 টু দি পাওয়ার n-2 লেস দ্যান এপসিলন। এবার লগ নিয়ে কাজ কর। তাহলে কি হয়ে যাবে? আ আ এটা হয়ে যাবে n গ্রেটার দ্যান 2 প্লাস আমার কথাটা দেখে বোঝার চেষ্টা কর। সেটা হচ্ছে এই থেকে এদিকে নিয়ে আসছি। বোথ সাইডে লগ নিচ্ছি। ঠিক আছে? লগ যদি ভাগ হয়ে যাবে তাহলে কি হবে? log of 1/epsilon আর এটা হবে log 2। এইটাকেই যদি আমি k ধরে নিই এই জিনিসটা। তাহলে আমার ফাইনাল রেজাল্টটা কি হচ্ছে? mod of মাইনাস এটা লেস দ্যান এপসিলন ফর অল n গ্রেটার ইকুয়াল টু k। আর k টা কোনটা? এইটা হচ্ছে আমার k। তাহলে এটা কি করছে? কচি সিকোয়েন্সের অ্যাপ্রোচ করছে না? কচি সিকোয়েন্সটা আমার হোল্ড করছে না? ডেফিনিটলি কচি সিকোয়েন্সটা হোল্ড করছে। তাহলে আমি অটোমেটিক্যালি কি বলতে পারি? এটা হচ্ছে কচি সিকোয়েন্স। আর কচি সিকোয়েন্স মানে কনভার্জেন্ট এটা নিয়ে আমাদের বলার প্রয়োজন হচ্ছে না। ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখে দিই। আমি বোঝানোর চেষ্টা করলাম জিনিসটা খুব সহজ জিনিস। বড় বেশি ইস্যু না। ঠিক আছে? এরপরে 119 119 119 একটা এটাও আমার সিমিলার টাইপের কোশ্চেন। একটু জটিল কিন্তু ঠিকই আছে। এটা আমার কত সিকোয়েন্স দেখানো। প্রুফ দেখ, প্রুফ দেখ। কি দেখাতে হবে? একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্স এটা কিনা স্যাটিসফাই করছে। স্যাটিসফাই কি স্যাটিসফাই করছে? সেটা হচ্ছে স্যাটিসফাইং দ্য কন্ডিশন। কন্ডিশনটা কি? সেটা হচ্ছে mod of un plus 2 মাইনাস un plus 1 এইটার লেসার ইকুয়াল টু কত? এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু জ্যামে আসে। ঠিক আছে? তো mod of un plus 1 মাইনাস মানে একটা রিলেশনশিপ দিয়ে দেয়। ডাইরেক্ট সিকোয়েন্সটাকে দিয়ে দেয় না। এখানে কোনো সিকোয়েন্স দেওয়া নেই। ঠিক আছে? কোনো সিকোয়েন্স দেওয়া নেই। এক্সাক্টলি এক্সপ্লিসিট ভাবে সিকোয়েন্স দেওয়া থাকবে না। কিন্তু কোনো একটা রিলেশনশিপ দেওয়া আছে। সেই রিলেশনশিপ থেকে তাকে কচি সিকোয়েন্স দেখানো বা কনভারজেন্সি দেখানো এই ব্যাপারগুলো কিন্তু খুব জ্যামের রিলেটেড কোশ্চেন। ঠিক আছে? তো ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ঠিক আছে? এটা জাস্ট রিলেশনশিপ দেওয়া আছে। আর এখানে এই যে সিটা বলেছে হোয়ার কত? 0 লেস দ্যান সি লেস দ্যান 1 সি এর মানটাও কিন্তু এরকম দেওয়া আছে। আচ্ছা, তাহলে দেন প্রমাণ করতে বলেছে। দেন কি হবে? সেটা হচ্ছে ইউএন সিকোয়েন্সটা এটা হচ্ছে কি হবে? কচি হবে। এটা কচি সিকোয়েন্স। আমরা ধারণাটাকে এইভাবে দেখব। কিভাবে? প্রথম রিলেশনশিপটা যেটা দেওয়া আছে সেই রিলেশনশিপটা লিখে নেব। তাহলে ইউএন প্লাস 2 মাইনাস ইউএন প্লাস 1 এর লেসার ইকুয়াল টু কত? সেটা হচ্ছে সি ইনটু ইউএন প্লাস 1 মাইনাস ইউএন। এবার দেখ এর থেকে যদি আরেকটা ঘর কমায় মানে এই যে এখানে কি হচ্ছে n+2 আর n+1 সেটা কমে n+1 un হয়ে যাচ্ছে। এটা আরেক ঘর যদি কমায় তাহলে আরেকটা c বেরিয়ে আসবে যেটা আমি একটু আগে হাফের ক্ষেত্রে করছি। তাহলে এখানটায় কত আসবে? একটা c² বেরিয়ে আসবে। এটা কত হচ্ছে? এটা আরেক ঘর কমে যাবে। তাহলে এক ঘর কমে গেলে কত হবে? n+1 টা হয়ে যাবে un এ এটা হয়ে যাবে un-1। তো আবার যদি এক ঘর কমাই তাহলে কি হবে? c³ এটা এক ঘর কমলে un-1 un-2 এরকম কমতে কমতে লাস্ট অফ অল cn কত হবে? u2 মাইনাস u1 এটা দাঁড়াবে। আগেরটা যেমন হাফ ছিল এখানে সেই জায়গায় হাফের জায়গায় আমার কি আসছিল? c বসিয়েছিলাম।
এবার দেখ, তাহলে এবার আমরা ক্যালকুলেশন এটা অব্দি দাঁড়ালো। একটা ইকুয়াল টু ছিল, এখানে কিন্তু ইকুয়াল টু নয়। এটা হচ্ছে আমার কিন্তু, কারণ U2 আর U1 এর মানটা বসানো ছিল ওখানে ইকুয়াল টু দিয়ে স্টার্ট হয়েছিল, এখানে লেসার ইকুয়াল টু দিয়ে হয়েছে। চেঞ্জেস আছে। এবার আমি কচি সিকোয়েন্সের ধারণাটা দেখাবো। এটা হচ্ছে m গ্রেটার দ্যান n। এটার জন্য এবার দেন আমি বার করছি মড অফ um মাইনাস un, এটার ভ্যালুটা কত হবে সেটা বার করব। আচ্ছা দেখ, এইটারও ভেতরে, আচ্ছা আমি একটা কাজ করছি, এটা আগেরটা আমি করিনি, এটা করে দিই। um ছিল আর un ছিল, মাইনাস un ছিল। এর ভেতরে um মাইনাস 1 একটা মাইনাস করলাম, তাহলে একটা নিশ্চয়ই আমাকে প্লাস করতে হবে। ঠিক আছে? আবার মাইনাস মাইনাস 2 বসাবো, তাহলে এটা একটা প্লাস করতে হবে। এরকম করে ডট ডট দিয়ে লাস্ট টার্মটা কত হবে? লাস্ট টার্মটা হবে এই n এর আগের টার্মটা, মানে un প্লাস 1। তার আগের টার্মটা কিন্তু মাইনাস un প্লাস 1 আছে। এরকম ভাবে এবার মডে ভেঙেছি, মানে এইটার মড, এটার মড প্লাস এটার মড, তাহলে এটা কি হবে? মডে ভাঙলে লেসার ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস মাইনাস 1 প্লাস মড অফ মাইনাস 1 মাইনাস মাইনাস 2 প্লাস ডট ডট দিয়ে প্লাস মড অফ প্লাস 1 মাইনাস এটা হবে। ঠিক আছে? আচ্ছা, এবার প্রত্যেকটার মানটাকে আমি বসানোর চেষ্টা করি। ওই ক্যালকুলেশনটা কিন্তু সেম। দেখ, এইখানে কি আছে? n প্লাস 2, দেখ প্রথম টার্মটা n প্লাস 2 আছে। তার জন্য কি হয়েছে? c টু দি পাওয়ার n আছে, মানে n প্লাস 2 মানে 2 ঘর কমে এখানে হয়েছে। আর এইখানটায় কি হয়েছে? n এর মানটা 0 বসেছে। n এর মানটা 0 বসেছে। তাহলে আমরা কি বসাবো সেই জায়গাটাতে? সেটা হচ্ছে সব লাস্ট অফ অল u2 মাইনাস u1 আসবে। সরি, এইখানটায় n এর মানটা 0 প্রশ্ন আসছে না। এটাই লাস্ট টার্মটা u2 মাইনাস u1 আছে। এটা নিয়ে সন্দেহের জায়গা নেই। তাহলে এইটাকে আমি লেসার ইকুয়াল টু প্রথম টার্মটা যেটা হবে, এটা কথা হবে এই টার্মের থেকে c টু দি পাওয়ার m মাইনাস 2, মানে 2 ঘর কমবে। এখানে n প্লাস 2 ছিল, তার জন্য cn হলো, c টু দি পাওয়ার n হলো। তাহলে এখানে কি হবে? এখানে m আছে, তাহলে এটা হবে কত হবে? c টু দি পাওয়ার m প্লাস m মাইনাস 2। আচ্ছা, তার সঙ্গে হবে u2 মাইনাস u1 প্লাস, তারপরটা কত হবে? m মাইনাস 1, তাহলে c টু দি পাওয়ার m মাইনাস 3 হবে, u2 মাইনাস u1 হবে। ঠিক আছে? প্লাস ডট ডট দিয়ে লাস্ট টার্মটা কত হবে? এর থেকে 2 ঘর কমবে, মানে c টু দি পাওয়ার n মাইনাস 1 u2 মাইনাস u1 ই দাঁড়াবে। তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কত? এখান থেকে যদি আমি u2 মাইনাস u1 টাকে কমন নিই, মড অফ u2 মাইনাস u1 টাকে কমন নিই, তাহলে কেমন দাঁড়াবে? সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে c টু দি পাওয়ার m মাইনাস c টু দি পাওয়ার m মাইনাস 3 প্লাস ডট ডট দিয়ে প্লাস c টু দি পাওয়ার n মাইনাস 1, এটা দাঁড়াবে। ঠিক আছে? তো এতটা পর্যন্ত হলো। আবার সেই সিমিলারলি এটা দেখ সি করে করে কি হয়েছে? বাড়ছে, মানে সিটা আমার কমন রেশিও, সেই কমন রেশিওটা করবি। কমন রেশিও করার পর তার জিপি সিরিজ করবি, ফার্স্ট টার্ম করবি। আচ্ছা, এটাকে ঘুরিয়ে দিয়ে ফার্স্ট টার্ম করছি, মানে এইটা ফার্স্ট টার্ম করছি। হ্যাঁ, তাহলে কি হবে? অ্যাকচুয়ালি আমার এরকম দাঁড়াবে, সেটা হচ্ছে মড অফ u2 মাইনাস u1, এটা ফাইনাইট টার্মের যোগফল। তাহলে কত হবে? সেটা হচ্ছে c টু দি পাওয়ার n মাইনাস 1, এটা ফার্স্ট টার্ম। এই ঘুরিয়ে দিয়ে সিরিজটাকে ঘুরিয়ে দিয়ে করছি ফার্স্ট টার্ম, কিন্তু তার 1 মাইনাস আর টু দি পাওয়ার কতগুলো টার্ম আছে, তাহলে টু দি পাওয়ার সি টু দি পাওয়ার কতগুলো টার্ম আছে? এটা হচ্ছে m মাইনাস n খানা টার্ম। ঠিক আছে? তারপরে বাই 1 মাইনাস আর, এটাই তো হয় আমাদের কম বেশি। তাহলে দ্যাট মিনস, এবার লক্ষ্য কর, এইটা আমার দাঁড়ালো। এবার এইটা দেখ লেস দ্যান মড অফ u2 মাইনাস u1। ঠিক আছে? তাহলে এইটা 1 মাইনাস ওমো, কারণ এটা কি লেস দ্যান 1। তাহলে এইটাকে আমি এই ফরম্যাটে লিখছি, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে c টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 1 মাইনাস। ঠিক আছে? তার মানে কি হলো? এইটাকে 1 মাইনাস থেকে আউট করে দিলাম। এবার দেখ, এবার আমি কাজটা করছি, সেটা হচ্ছে যদি লেট আমি এপসিলন আমি গ্রেটার দ্যান 0 একটা আরবিট্রারি স্মল নাম্বার যদি ধরে নিই, আর যেহেতু আমার 0 লেস দ্যান 3 লেস দ্যান 1, ঠিক আছে? তার মানে এই যে সিকোয়েন্সটা, এটা একটা সিকোয়েন্স c টু দি পাওয়ার n মাইনাস 1, এটা সিকোয়েন্স, এটা কনভার্জেন্ট সিকোয়েন্স, তাই না? এইটা আমার কনভার্জেন্ট সিকোয়েন্স। বা তুই যদি এখানে একটা কাজ করতে চাস, যে এটাকেই যদি ডাইরেক্ট লেস দ্যান এপসিলন করতে চাস, তাহলে এখান থেকে n এর ভ্যালু বার করাটা কিন্তু বড় ইস্যু নয়। ঠিক আছে? এটা n এর ভ্যালু এখান থেকে বার করাটা বড় ইস্যু নয়। এখান থেকে এটাকে গুণ করলি, তার মানে কত এলো? সেটা হচ্ছে c টু দি পাওয়ার n মাইনাস 1 টা হবে এরকম ধরনের,
সেটা হচ্ছে এপসিলন ইনটু 1 মাইনাস সি বাই মড অফ U2 মাইনাস U1। ঠিক আছে? কোন চাপ নাই। এটা ভাবছিস হয়তো এইটা নিয়ে কি হবে? আরে U2 আর U1 তো ফাইনাইট ভ্যালু। তাই তো? তাহলে যেমন আগের অঙ্কটাতে U2 ভ্যালু 1 ছিল, এটা 0 ছিল। তার মানে এখানটা আর থাকছেই না, এখানটায় 1 হয়ে যাবে এটা। ঠিক আছে? সেখানে ভয় খাওয়ার কিছু নেই। তারপর C এর মানটা ধর হাফ আছে। তাহলে এখানটা কি হয়ে যাবে? এপসিলন বাই 2 হয়ে যাবে। পুরোটা রাশিটা হয়ে এপসিলন বাই 2। মানে এটা দেখে মনে হচ্ছে অনেক বড় ঘিচি রাশি, কিন্তু তা নয়। ঠিক আছে? এবার যদি আমি লগ নিয়ে কাজ করি, তাহলে n গ্রেটার দ্যান হবে দেখ 1 প্লাস কত হয়ে যাবে? লগ অফ এই পুরো রাশিটা, মানে এপসিলন ইনটু 1 মাইনাস সি বাই U2 মাইনাস U1 এর মড, তার গোটাটা টু দি পাওয়ার লগ সি। তাহলে কি হলো ফাইনালি? একবার উপর থেকে যখন স্টার্ট করেছিলাম, সেটা হচ্ছে ইউএম মাইনাস ইউএন, মড অফ ইউএম মাইনাস ইউএন, এটা লেস দ্যান এপসিলন হচ্ছে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। কোনটা? এইটা গ্রেটার দ্যান। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বলে দিচ্ছি কোনো চাপ নেই। এটা হচ্ছে সিটা হচ্ছে কত? সিটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। ঠিক আছে? 0 থেকে 1 এর মধ্যে যদি আমি নিই, তাহলে কি হয়ে যাবে? এটাকে 0 থেকে 1 এর মধ্যে হলে, এটা পরবর্তীকালে তোরা করবি। দেখ, 0 থেকে 1 এর মধ্যে হলে মানে ধর হাফ যদি বলি, যদি হাফ বলি, তাহলে সেক্ষেত্রে হাফ টু দি পাওয়ার n মাইনাস 1 লেস দ্যান, যদি এটা হয়, তাহলে আমি কি করতে পারি? ঘুরিয়ে দিই, এটাকে ঘুরিয়ে দিই। তাহলে এখানে অ্যাকচুয়ালি লগ 1 বাই সি হবে। এটাকে ঘুরিয়ে দে, লগ সি হবে না, এটা লগ 1 বাই সি হবে। মানে প্রথমে এটাকে উল্টে দে, প্রথমে এটাকে উল্টে দে। ঠিক আছে? আমি যেটা বললাম, আমি বললাম উল্টে দে এটাকে। উল্টে দে মানে হচ্ছে আমি এরকম ভাবে বলতে চাই, লগটা তো, লগ তো আর লগের কার্ভটার দিকে তাকালেই বুঝতে পারছিস। যাই হোক, আমি বলি দেখ, এটা তো ছিল তো সি টু দি পাওয়ার এন প্লাস এন মাইনাস ওয়ান লেস দ্যান ছিল। লেস দ্যান কত ছিল? হচ্ছে এপসিলন ইন্টু ওয়ান মাইনাস সি বাই মড অফ U2 মাইনাস U1। ঠিক আছে? এটা যদি উল্টে দিস, তাহলে কত হবে? 1 বাই সি হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা গ্রেটার দ্যান হবে কত? মড অফ U2 মাইনাস U1। ঠিক আছে? বাই নিচে হচ্ছে এপসিলন ইন্টু ওয়ান মাইনাস সি। এটা হলো তো। এইবার তুই লগটা নে, এবার তুই লগটা নে। লগটা কি হবে? এন মাইনাস ওয়ানটা সামনে নামিয়ে দেবে, এন মাইনাস ওয়ানটাকে সামনে নামিয়ে দিচ্ছে। ঠিক আছে? তারপর কি হবে? লগ অফ 1 বাই সি। এইটা কেন করলাম জানিস? কারণ হচ্ছে সিটা যেহেতু আমার 0 থেকে 1 এর মধ্যে, মানে 1 এর থেকে ছোট, তাহলে কি হবে? 1 বাই সিটা কি হবে? 1 এর থেকে বড় হয়ে যাবে। সেই 1 এর থেকে বড় করার জন্য এই জিনিসটাকে করলাম। ঠিক আছে? এরপরে কি করছি? মড অফ ইউ টু, আচ্ছা বোথ সাইড লগ নিচ্ছি, তাহলে সামনে একটা লগ আছে, U2 মাইনাস U1 এপসিলন ইনটু 1 মাইনাস সি। ঠিক আছে? এরপরে কি করব? এইটাকে, জিনিসটাকে নিচে নামিয়ে দেব। ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি n টা গ্রেটার দ্যান 1 প্লাস, আমার n এর ক্যালকুলেশনটা, এর ক্যালকুলেশনটা ভুল হয়েছিল, এখানে করে দিচ্ছি দেখ। সেটা হচ্ছে লগ অফ কত হবে? সেটা হচ্ছে মড U2 মাইনাস U1 বাই এপসিলন ইনটু কত? 1 মাইনাস সি। ঠিক আছে? আর এখানটা নিচেটা কত হবে? লগ অফ 1। এটা তাহলে এইটা আমার কি হবে অ্যাকচুয়ালি? তাহলে কে মানে এইটার বক্স নিয়ে নেওয়া। থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, বক্স নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে? এইটা আমার কি হবে? এটার বক্স নেই, তাহলে কি হয়ে যাবে? ঠিক আছে? মানে যাই হোক না কেন, এটা একটা ফাইনাইট একটা নাম্বার, ইন্টিজার পাচ্ছি। সেইটার জন্য কি হচ্ছে? এই ইউএম মাইনাস ইউএন, এইটা কিন্তু স্যাটিসফাই হচ্ছে। এখানটার এটা একটু ভুল হয়েছে, এই জায়গাটা একটু, আমি আগে যেটা বললাম সেটা কেটা হবে ক্যালকুলেশনটা, ওই যেটা বললাম একটু আগে সেটা, মানে আমার ক্যালকুলেশনটা হবে এইটা কে হবে। ঠিক আছে? এইটা কে হবে, কথাটা বোঝা গেল? তাহলে দ্যাট মিনস আমি যাই করছি না কেন, আমার ইউএম মাইনাস ইউএন এটা লেস দ্যান এপসিলন ঘটনাটা আমার কিন্তু ঘটছে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। তাহলে দ্যাট মিনস এটা কি বলবো? বেসিক্যালি এটাকে কসি সিকোয়েন্স বলবো। ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? সেটা হচ্ছে কসি সিকোয়েন্স বলবো। না, আমার কাছে কিন্তু মানে হ্যাবিচুয়াল হয়ে গেল। এরপরে নেক্সট যে জায়গাটা আছে, সেটা হচ্ছে এইটা একটু অন্য ধরনের অঙ্ক, এগুলো একটু ভেবেচিন্তে করতে হবে। এরপরে 120তে 120, 120, দেখ 120টা কি বলছে? 120টা বলছে যে প্রুভ দ্যাট, প্রমাণ করতে হবে। প্রুভ দ্যাট, কি প্রমাণ করতে হবে? সেটা হচ্ছে ইফ
লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn এর মান যদি আমার l হয়, দেন কি প্রমাণ করতে হবে? দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি রুট আন্ডার xn এটার মানটা কত হবে? সেটা হচ্ছে রুট l, প্রোভাইডেড xn টা যেন অবশ্যই গ্রেটার দ্যান 0 হয়। এটা হচ্ছে আমার গল্প। প্রোভাইডেড xn টা যেন আমার গ্রেটার দ্যান 0 হয়। তাহলে কি হবে? মানে একটা সিকোয়েন্সের লিমিট যদি l হয়, তাহলে তার রুটের লিমিটটাও আমার l ই হবে। তাহলে ১ম এ আমরা যেটা দেওয়া আছে সেটার উপরে ইন্টারেস্টেড হবো। মানে এটা দেওয়া আছে। তাহলে এটার উপরে আমরা ইন্টারেস্টেড হবো। তাহলে আমরা গিভেন এখানে কি করছি? গিভেন এপসিলন গ্রেটার দ্যান 0, একটা পজিটিভ। তাহলে এর জন্য যেহেতু এটা আমার কনভার্জেন্ট, তাহলে দেয়ার এক্সিস্ট একটা ন্যাচারাল নাম্বার k বিলংস টু n, একটা ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করবে, যার জন্য সাচ দ্যাট আমার কি হবে? সেটা হচ্ছে মড অফ xn মাইনাস l, এটা কি হবে? লেস দ্যান এপসিলন হওয়ার কথা। লেস দ্যান এপসিলন হওয়ার কথা, তাই না? কনভার্জেন্ট হলে। তাহলে এটা আমি কি করছি? লেস দ্যান এপসিলন না করে লেস দ্যান এপসিলন ইনটু একটা রুট l একটা কোয়ান্টিটি গুণ করব। ফর অল n গ্রেটার ইকুয়াল টু k। এবার আমি করছি নাও আমরা এইটা বার করতে চাই, এটার লিমিটটা। তাহলে এটার লিমিট মানে রুট xn মাইনাস রুট l, এইটা যদি কোনো কারণে লেস দ্যান এপসিলন দেখাতে পারি, তাহলে উই হ্যাভ ডান। তাহলে মড অফ xn মাইনাস উপর নিচে কোঅর্ডিনেশন করছি, নিচেরটা কত হবে? xn রুট xn প্লাস রুট l, এটা দাঁড়াচ্ছে। এবার দেখ, আমি এটা লেস দ্যান উপরে যেটা আছে সেটাই লিখছি, রুট xn মাইনাস l এটাই লিখছি। নিচেতে এইটা আউট করবে পজিটিভ কোয়ান্টিটি, এই কোয়ান্টিটি যদি বাদ দিয়ে দিই, তাহলে কি হবে? এটা লেস দ্যান হয়ে যাবে, লেস দ্যান রুট l হয়ে যাবে। ঠিক আছে? তো তাহলে কি হবে এটা? সেটা হচ্ছে এটা লেস দ্যান রুট l। তার মানে যে একটু আগে আমি এইটাকে বললাম এপসিলন ইনটু রুট l, নিচে হচ্ছে রুট l, এটা কত হচ্ছে এপসিলন। তাই কখন? এই ন্যাচারাল নাম্বারটার জন্য ফর অল n গ্রেটার ইকুয়াল টু k, কারণ আমরা এখানে ইউজ করেছি এইটা মড অফ xn মাইনাস l লেস দ্যান এপসিলন ইনটু রুট l, এটা ইউজ করেছি। তার জন্য কন্ডিশনটা কি? ফর অল n গ্রেটার ইকুয়াল টু k। তাহলে ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে রুট xn মাইনাস রুট l, এইটা লেস দ্যান এপসিলন ফর অল n গ্রেটার ইকুয়াল টু k। তাহলে এখান থেকে আমি কি করতে পারবো? দেয়ারফর আমি বলতে পারবো সেটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn রুট, এটা মানে l হবে। অবশ্যই এখানে প্রোভাইডেড xn গ্রেটার দ্যান 0। কারণটা কি? এই রুটটা তো আমার এক্সিস্টেন্স থাকতে হবে। এর কনভার্সটা কিন্তু ট্রু নয়, এর কিন্তু কনভার্স কনভার্স ইজ নট ট্রু। কনভার্সটা কিন্তু ট্রু। কেন কনভার্সটা ট্রু নয়? কারণ হচ্ছে ধর আমি এক্সটেনটাকে ধরছি হচ্ছে -1 টু দি পাওয়ার 2n, মানে a -1 টু দি 2n মানে ইভেন। তার মানে সবসময় দেয়ারফর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি তে এক্সটেন সবসময় 1 এর দিকে যাবে। তাহলে এক্সটেনটা l তে গেল। আমার থিওরেমটা ছিল সরি, হ্যাঁ, কি বলবো? এক মিনিট। এই xn টু দি পাওয়ার 2n মানে এটা কি হলো? এক্সটেনটা যদি l তে যায়, রুট এক্সটেনটা রুট l এ যাবে। না, ব্যাপারটা এরকম ছিল না। এটা আমার এখানে উচিত ছিল করা। এটা একটু ভুল হলো। কনভার্টারটা এটা আমি পরে দেখছি। কনভার্টারটা ছিল ওখানে। মানে আমার এইখানটা এদিকটাতে এপসিলনটা আনা নিয়ে আমি এখানে ম্যানিপুলেশনটা করছি। আর কিছু না। এটা 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 রুটেল যদি না নিই, যে তোর কথা অনুযায়ী এখানটা রুটেল না নিলে এটা হবে এপসিলন বাই রুটেল। এপসিলন বাই রুটেল মানে সেটাও লেস দ্যান এপসিলনই বটে, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। এই দেখ, এরপরে দেখ 121 121 নম্বর থেকে 121টা কি বলছে? 121টা বলছে যে prove that if limit n tends to infinity xn
এটা যদি আমার এল হয়, তাহলে প্রমাণটা যেটা করতে হবে সেটা হচ্ছে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্স এন স্কোয়ারটা হবে এল স্কোয়ার। একই কথা আমরা এরকম ভাবেই আলোচনাটা দেখেছি। এটা হচ্ছে এক্সএনটা আমি এখানে একটু অন্যভাবে নিয়ে যাচ্ছি। এক্সএনটা যেহেতু কনভার্জেন্ট, এক্সএনটা এক্সএন কনভার্জেন্ট, তার মানে এক্সএনটা বাউন্ডেড হবে। কনভার্জেন্ট হলে বাউন্ডেড হবে। তাহলে বাউন্ডেড মানে দেখো একটা রিয়েল নাম্বার এক্সিস্ট করবে যার জন্য কত হবে, এটা লেসার ইকুয়াল টু সাম কি হবে, ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তার মানে কি হচ্ছে, এটা বাউন্ডেশন প্রথম বললাম। এবার আমি এটা যেহেতু কনভার্জেন্ট, তাহলে ওই একটা এপসিলন গ্রেটার দ্যান 0 এর জন্য দেয়ার এক্সিস্ট একটা ন্যাচারাল নাম্বার এম এক্সিস্ট করবে। আর দ্যাট আমরা কি বলতে পারি, mod of xn minus l less than এপসিলন বাই k প্লাস l। আমি এটা নিলাম প্রমাণের সাথে একই কথা, ফর অল n গ্রেটার ইকুয়াল টু m। এবার দেখ সেটা হচ্ছে নাও কি করলাম, mod of xn স্কয়ার মাইনাস l স্কয়ার, এটা যদি ভেঙে দিই তাহলে xn প্লাস l আর xn মাইনাস l। দেখ এইটা লেসার ইকুয়াল টু, এটা দুটো মডে ভেঙে দিচ্ছি, তাহলে মড এক্সএন প্লাস মড এল, আর এইটা হচ্ছে মড অফ এক্সএন মাইনাস এল। দেখ এটা লেস দ্যান হয়ে যাবে, মড এক্সএন মানে কে বলেছি, আর মডেল এটা ফাইনাইট একটা কোয়ান্টিটি, ঠিক আছে। তো দ্যাট মিনস কে প্লাস এল অ্যাকচুয়ালি মডেল হওয়ার কথা, পজিটিভ নাম্বার, তো আউট করে দিলাম। এগুলো পজিটিভ নাম্বার না বললেও হবে, তাহলে এখানটা একটা কাজ করে এখানে মডেল নিই, তাহলে এটা কোনো অসুবিধা নেই। আর এইখানে xn mod of xn minus l মানে কত, লেস দ্যান এপসিলন বাই k প্লাস মডেল। তাহলে এই নিচের কোয়ান্টিটিটা কেটে যাবে, সেই জন্য এপসিলন আসবে। এটা ইউজ করতে পারলাম ডেফিনেটলি ফর অল এন গ্রেটার ইকুয়াল টু m এর জন্য, ফর অল এন গ্রেটার ইকুয়াল টু m এর জন্য। তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে কত, xn স্কয়ার মাইনাস l স্কয়ার, এটা লেস দ্যান এপসিলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু m। তাহলে এর দ্বারা কি প্রমাণ হচ্ছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn স্কয়ারটা যাচ্ছে l স্কয়ার। আর একটা ঘটনা থাকে, সেটা হচ্ছে এর উল্টো দিকটা, মানে আমি আমার খাতায় দেখি পড়া আছে 122 নম্বর। সেটা হচ্ছে যে সো দ্যাট ইফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn স্কয়ার সমান যদি l স্কয়ার, এটা যদি হয় তাহলে উল্টো দিকটা কি হবে, মানে xn ইকুয়াল টু l হবে কি না, তা নয়। দেন প্রমাণটা কি, সেটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি মড xnটা হয়ে যাবে মডেল। এটা হবে, এটা কিন্তু xn ইকুয়াল টু l হয়ে যাবে না, এটা মড হয়ে যাবে। প্রমাণটা হচ্ছে এটা মড হয়ে যাবে। এটা বাড়িতে হোমওয়ার্ক দিলাম, বাড়িতে করো, চেষ্টা করো, না বুঝতে পারলে বলি, ঠিক আছে যেটুকুই থাকলো।